সম্মানিত দর্শক, শুরু করছি নবী হযরত হারুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ ঘটনা এবং কাহিনী যা আলোচনা করা হবে আপনাদের জ্ঞাতার্থে পবিত্র কুরআনুল কারীম, সহিহ হাদিস এবং বিশ্ববরেণ্য খ্যাতিমান মুফাসসিরগণের বিশুদ্ধ কিতাব থেকে। নবী হযরত হারুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানানোর পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা খুবই প্রয়োজন। হযরত হারুন আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সপ্তম অধনস্থ পুরুষ ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ 2160 সালে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। ফলে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম সন খ্রিস্টপূর্ব 2060 অব্দ। হযরত ইসহাক আলাইহিস সালামের বয়স যখন 60 বছর, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়। এই হিসাব মতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্ম তারিখ 2000 খ্রিস্টপূর্বাব্দ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বয়স যখন 73 বছর, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ফলে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম সন 1927 খ্রিস্টপূর্বাব্দ। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 17 বছর, তখন তিনি মিশরে নীত হন। সুতরাং তার মিশর পদার্পণের তারিখ 1910 খ্রিস্টপূর্বাব্দ। এই ঘটনার 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনু ইসরাইলকে লয়ে মিশর গমন করেন। বাইবেলে আছে যে হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে পুনরায় মিশর হতে বাহির হয়ে আসেন, তখন বনু ইসরাইলের মিশর অবস্থানের 430 বছর অতিবাহিত হয়। এই অনুযায়ী উক্ত ঘটনা 1440 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়। আলোচ্যাংশ মুহাম্মদ জামিল আহমদ আম্বিয়ায়ে কোরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 96 থেকে 97 দ্রষ্টব্য। বাইবেল সূত্রে জানা যায় যে তখন হযরত মুসা আলাইহিস সালাম এর বয়স 80 বছর এবং হযরত হারুন আলাইহিস সালামের বয়স 83 বছর ছিল। ইহাতে প্রমাণিত হয় যে হযরত হারুন আলাইহিস সালাম 1523 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে খ্রিস্টপূর্ব 14 শতাব্দী পর্যন্ত জীবিত ছিলেন। তিনি আল্লাহ তাআলার মনোনীত একজন নবী ছিলেন। তিনি আসমানি কিতাব প্রাপ্ত আল্লাহর রসুল হযরত মুসা আলাইহিস সালামের অগ্রজ ছিলেন। তিনি হযরত মুসা আলাইহিস সালামের সহকারী প্রতিনিধি হিসাবে দ্বীনের দাওয়াতের দায়িত্ব পালন করেন। হযরত হারুন আলাইহিস সালামের জন্ম ও বংশ পরিচয়। হযরত হারুন আলাইহিস সালাম এর জন্ম তারিখ সঠিকভাবে জানা যায় না, তবে বাইবেলের যাত্রা পুস্তকের একটি ঘটনা হতে তার জন্মকাল সম্পর্কে আভাস পাওয়া যায়। এবং হযরত মুসা আলাইহিস সালাম 80 বছর এবং হযরত হারুন আলাইহিস সালাম 83 বছর বয়সের ছিলেন যখন তারা ফিরাউনের সঙ্গে কথোপকথন করেন। এই বর্ণনার দ্বারা বোঝা যায় যে হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম হতে 3 বছরের বড় ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের পারিবারিক বৃত্তান্ত। হযরত হারুন আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালাম এর মাতা ইউকাবাদ অত্যন্ত উচ্চ বংশীয় মহিলা ছিলেন। বংশগত দিক দিয়ে তিনি বনি লাবি এর অর্থাৎ বনি ইসরাইলের বংশের ছিলেন। তিনি অতি উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। পবিত্র কুরআনে হযরত হারুন আলাইহিস সালাম, পবিত্র কুরআনের 14টি সূরার 76টি আয়াতে হযরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা রয়েছে। তিনি তার সহোদর, ছোট ভাই ও আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে যৌথভাবে নবুয়তের দায়িত্ব পালন করার ফলে প্রত্যক্ষভাবে মুসা আলাইহিস সালাম এর বর্ণনা অধিক স্থানে করা হয়েছে। তবে যেসব আয়াতে হযরত হারুন আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে অথবা তার সম্পর্কে বর্ণনা রয়েছে, কেবল সেই সব আয়াত উপস্থাপন করা হলো। সূরা আল বাকারা 248 নম্বর আয়াতে একবার, সূরা আন-নিসা 163 নম্বর আয়াতে একবার, সূরা আল মাইদা 25 নম্বর আয়াতে একবার, সূরা আনআম 84 থেকে 87 নম্বর আয়াতে 4 বার, সূরা আরাফ আয়াত নম্বর 111, 112, 121, 122, 142 7 বার, সূরা ইউনুস 75, 87, 89 নম্বর আয়াতে 4 বার, সূরা মারইয়াম 51 থেকে 53 নম্বর আয়াতে 3 বার, সূরা তাহা 29, 36, 42, 48, 63, 70, 90, 92, 21 এবং 94 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 48 থেকে 50 নম্বর আয়াতে 3 বার, সূরা মুমিনুন 45 থেকে 48 নম্বর আয়াতে 4 বার, সূরা ফুরকান 35 থেকে 36 নম্বর আয়াতে 2 বার, সূরা আশ-শুআরা 10 থেকে 17, 34 থেকে 37, 47 থেকে 48 নম্বর আয়াতে 14 বার, সূরা কাসাস 35 থেকে 36 নম্বর আয়াতে 2 বার, সূরা আস-সাফফাত 114 থেকে 122 নম্বর আয়াতে 9 বার। সর্বমোট 76 বার নবী হযরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা হয়েছে। সূরা আল বাকারা
বাকারায় বলা হয়েছে 248 নম্বর আয়াতে, এবং তাদের নবী তাদিগকে বলিয়াছিল, তাহার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট সেই তাবুত আসিবে, যাতে তোমাদের প্রতিপালকের নিকট হতে চিত্ত প্রশান্তি ও মূসা ও হারুন বংশীয়গণ যাহা পরিত্যাগ করিয়াছে তাহার অবশিষ্টাংশ থাকবে। ফেরেশতাগণ ইহা বহন করিয়া আনিবে। তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য তাতে নিদর্শন আছে। সূরা আন-নিসার 163 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তোমার নিকট ওয়াহি প্রেরণ করিয়াছি, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করিয়াছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করিয়াছিলাম এবং দাউদকে জাবুর দিয়েছিলাম। সূরা আল মাইদায় ইরশাদ হয়েছে 25 নম্বর আয়াতে, সে অর্থাৎ মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহারও উপর আমার আধিপত্য নাই, সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফায়সালা করিয়া দাও। সূরা আনামে বলা হয়েছে 84 নম্বর আয়াতে, এবং তাহাকে দান করিয়াছিলাম ইসহাক ও ইয়াকুব ও ইহাদের প্রত্যেককে সৎ পথে পরিচালিত করিয়াছিলাম। পূর্বে নূহকেও সৎ পথে পরিচালিত করিয়াছিলাম এবং তাহার বংশধর দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। আর এইভাবেই আমি সৎকর্ম পরায়ণ দিগকে পুরস্কৃত করি। সূরা আরাফে ইরশাদ হয়েছে 111 থেকে 12 নম্বর আয়াতে, তাহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতা মূসা ও হারুনকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহক দিগকে পাঠাও, যেন তাহারা তোমার নিকট প্রতিটি সূক্ষ্ম জাদুকর উপস্থিত করে। তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। 7 নম্বর সূরার 142 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারণ করি এবং আরো 10 দ্বারা উহা পূর্ণ করি। এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা তাহার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। 7 নম্বর সূরার 150 থেকে 151 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল, তখন বলিল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ। তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর স্বীয় ভ্রাতাকে চুলে ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল। হারুন বলিল, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফেলিয়াছিল। তুমি আমার সহিত এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না। মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমাকেও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদিগকে তোমার আশ্রয় দাও, আর তুমিই শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউনুসের 75 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, পরে আমার নিদর্শন সমূহ মূসা ও হারুনকে ফিরআউন ও তার পরিষদবর্গের নিকট প্রেরণ করি, কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায়। আরো ইরশাদ হয়েছে 87 থেকে 89 নম্বর আয়াতে, আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিন দিগকে সুসংবাদ দাও। মূসা বলিল, হে আমার প্রতিপালক, তুমি তো ফিরআউন ও তার পরিষদবর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করিয়াছ, যদ্বারা হে আমাদের প্রতিপালক উহারা মানুষকে তোমার পথ হতে ভ্রষ্ট করে। হে আমাদের প্রতিপালক, উহাদের সম্পদ বিনষ্ট করো, উহাদের হৃদয় কঠিন করিয়া দাও, উহারা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনিবে না। তিনি বলিলেন, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না। সূরা মারিয়ামে বলা হয়েছে 51 থেকে 53 নম্বর আয়াতে, স্মরণ করো এই কিতাবে মূসার কথা, সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল রসূল নবী। তাকে আমি আহ্বান করিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হতে এবং আমি অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করিয়াছিলাম। আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভ্রাতা হারুনকে নবী রূপে। সূরা তাহার 29 থেকে 36 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে আমার ভ্রাতা হারুনকে,
তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো এবং তাকে আমার কর্মে অংশী করো, যাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক। তুমি তো আমাদিগের সম্যক দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা চাহিয়াছ তা তোমাকে দেওয়া হলো। 20 নম্বর সূরার 42 থেকে 48 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ গমন করো এবং আমার স্মরণে শৈথিল্য করিও না। তোমরা দুজনই ফিরাউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করিয়াছে। তোমরা তার সহিত নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করি যে সে আমাদিগকে তরায় শাস্তি দিতে উদ্যত হইবে অথবা অন্যায় আচরণে সীমালঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করিও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি। সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের রসূল, সুতরাং আমাদিগের সহিত বনি ইসরাইলকে যাইতে দাও এবং তাদিগকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা অনুসরণ করে সৎপথ। আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে লয়। 63 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, উহারা বলিল, এই দুইজন মূসা ও হারুন অবশ্যই জাদুকর। তারা চাহে তাদের জাদু দ্বারা তোমাদিগকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা অস্তিত্ব নাশ করতে। 70 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, অতঃপর জাদুকরেরা সিজদা অবনত হলো এবং বলল, আমরা হারুন ও মূসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। 90 থেকে 94 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, হারুন উহাদিগকে পূর্বেই বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, ইহা দ্বারা তো কেবল তোমাদিগকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। উহারা বলিল, আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হতে কিছুতেই বিরত হইব না। মূসা বলল, হে হারুন, তুমি যখন দেখলে উহারা পথ ভ্রষ্ট হইতেছে, তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল আমার অনুসরণ করা হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন বলল, হে আমার সহোদর, আমার শ্মশ্রু ও কেশ ধরে আকর্ষণ করিও না। আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলবে, তুমি বনি ইসরাইল দিগের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই। সূরা আম্বিয়ায় ইরশাদ হয়েছে 48 থেকে 50 নম্বর আয়াতে, আমি তো মূসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান, জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্যে, যারা না দেখিয়াও তাদের প্রতিপালককে ভয় করে এবং কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত। ইহা কল্যাণময় উপদেশ, আমি ইহা অবতীর্ণ করিয়াছি, তবুও কি তোমরা ইহাকে অস্বীকার করো? সূরা মুমিনের 45 থেকে 48 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, অতঃপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণ সহ মূসা ও তার ভ্রাতা হারুনকে পাঠাইলাম ফিরআউন ও তার পরিষদবর্গের নিকট, কিন্তু উহারা অহংকার করিল। উহারা ছিল উদ্ধত সম্প্রদায়। উহারা বলিল, আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যারা আমাদিগের মতোই এবং যাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে? অতঃপর উহারা উহাদিগকে মিথ্যাবাদী বলল, ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল। সূরা ফুরকানে 35 থেকে 36 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাহার ভ্রাতা হারুনকে তার সাহায্যকারী করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে। অতঃপর আমি উহাদিগকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম। সূরা আশ-শুআরার 10 থেকে 17 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন তোমার প্রতিপালক মূসাকে ডাকিয়া বলিলেন, তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও, ফিরআউন সম্প্রদায়ের নিকট যাও, উহারা কি ভয় করে না? তখন সে বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করবে এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহ্বা তো সাবলীল নেই। সুতরাং হারুনের প্রতি প্রত্যাদেশ পাঠাও, আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে, আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে। আল্লাহ বললেন, না, কখনো নয়। অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও, আমি তো তোমাদের
সঙ্গে আছি শ্রবণকারী। অতএব তোমরা উভয়ে ফিরআউনের নিকট যাও এবং বলো, আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রসূল, আর আমাদের সহিত যাইতে দাও বনি ইসরাইলকে। সূরা আশ-শুআরার 34 থেকে 37 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, ফিরআউন তার পরিষদ বর্গকে বলিল, এ তো এক সুদক্ষ জাদুকর, এ তোমাদিগকে তোমাদের দেশ হতে তার জাদু বলে বহিষ্কৃত করতে চায়। এখন তোমরা কি করিতে বলো? উহারা বলিল, তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহক দিগকে পাঠাও, যেন তারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে। 47 থেকে 48 নম্বর আয়াতে আরো ইরশাদ হয়েছে, এবং তাহারা বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। সূরা কাসাসে 34 থেকে 35 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমার ভ্রাতা হারুন আমার অপেক্ষা বাগ্মী, অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো, সে আমাকে সমর্থন করিবে। আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। আল্লাহ বললেন, আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব। উহারা তোমাদের নিকট পৌঁছাতে পারবে না। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে। সূরা আস-সাফফাতে 114 থেকে 122 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাদের ও তাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহাসংকট হতে। আমি সাহায্য করিয়াছিলাম তাদিগকে, ফলে তারা হয়েছিল বিজয়ী। আমি উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব এবং তাদিগকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে। আমি তাদের উভয়কে পরবর্তী দিগের স্মরণে রাখিয়াছি। মূসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে আমি সৎকর্ম পরায়ণ দিগকে পুরস্কৃত করিয়া থাকি। হাদিস শরীফে আছে যে সবে মিরাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে। সহিহ বুখারীতে হযরত মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে আছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে পৌঁছান, তখন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। এই হাদিসে আছে, আমি উপরে পৌঁছলাম, ওইখানে হযরত হারুন আলাইহিস সালামকে দেখলাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হযরত হারুন আলাইহিস সালাম, তাকে সালাম করুন। অতএব আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, উত্তম ভাই, উত্তম নবী, খুশামদেদ। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গমনের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নারী ও শিশুদের মধ্যে রাখিয়া যাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, তুমি আমার নিকট ওই মর্যাদায় উপনীত হইতে পছন্দ করো না যেমন হযরত হারুন আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের খলিফা মনোনীত হয়েছিলেন, তবে আমার পর আর কোনো নবী আসবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরার জন্য যাইতেছিলেন। এমত অবস্থায় কোন আরব বেদুইনের নিকট অবস্থানকালে তিনি শুনতে পান, এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে দুনিয়াতে কোন ভাই তার ভাইয়ের অধিক উপকার করিয়াছে। এই প্রশ্নের পর সকলে চুপ হয়ে যায় এবং বলে, আমরা এই প্রশ্নের উত্তর জানি না। ওই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি জানি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে বললাম, দেখো ওই ব্যক্তি কত বাড়াবাড়ি করছে, সে ইনশাআল্লাহ বলা ছাড়া কসম খাইতেছে। মানুষ তাকে বলল, তুমিই বলো। সে উত্তর দিল, হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইকে নিজ দোয়া দ্বারা নবুয়ত পাইয়ে দেন। আমি ইহা শুনে মনে মনে বললাম, সে সত্য কথাই বলেছে। আলোচ্য অংশ ইবনে কাসির, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 474 দ্রষ্টব্য। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আমার বাহ্যিক ও আভ্যন্তরীণ সাহায্যের জন্য হযরত হারুনকে আমার উজির বানিয়ে দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় হারুন আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে নবুয়ত দান করা হয়। আলোচ্য অংশ ইবনে কাসির, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 474 দ্রষ্টব্য। অন্যান্য ধর্মগ্রন্থে হযরত হারুন আলাইহিস সালাম, বাইবেলে নবী হিসেবে হযরত হারুন আলাইহিস সালাম এর উল্লেখ নাই, বরং তাকে যাজক হিসেবে অভিহিত করা হয়েছে। ইয়াহুদীদের মধ্যে যাজক এর অবস্থান ও মর্যাদা মুসলমানদের ইমাম এর অনুরূপ ছিল। আলোচ্য অংশ মোহাম্মদ জামিল আহমদ, আম্বিয়ায়ে কোরআন, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 284 থেকে 285 দ্রষ্টব্য। বিখ্যাত জার্মান পণ্ডিত
হেনরিক বলেন, ইহুদিদের মধ্যে যেমন কাহিন শব্দটি ব্যবহার দেখা যায়, মুসলমানদের মধ্যে তেমনি ইমাম শব্দটি ব্যবহার দেখা যায়। তাওরাতের বর্ণনায় জানা যায় যে হযরত হারুন আলাইহিস সালাম এর দায়িত্ব ইবাদতখানার ব্যবস্থাপনা এবং শরীয়ত ও কুরবানি ইত্যাদি রীতিনীতি সম্পাদন করার জন্য নির্ধারিত ছিল এবং বনি ইসরাইলের জামায়াতের ইমামও তিনিই ছিলেন। আলোচ্যাংশ আম্বিয়া-ই কুরআন 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 285 দ্রষ্টব্য। বাইবেলে আরও আছে যে হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে ইতিকাফে যান তখন তাকে শরীয়তের নিদর্শন সম্বলিত ফলক দেওয়া হয়। তখন ওই সকল নিদর্শনের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামকে যে কহিন পদে নিযুক্তি দেওয়া হয় সেই নির্দেশও ছিল। আলোচ্যাংশ বাইবেল যাত্রা পুস্তক 28 খণ্ড 1ম অধ্যায় দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালাম ও তার পুত্রদের দায়িত্ব ছিল ইবাদতখানা। বাইবেলে এ সম্পর্কে নিম্ন বর্ণিত নির্দেশ উল্লেখিত হয়েছে। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লেবি বংশকে আনিয়া হারুন যাজকের সম্মুখে উপস্থিত করো, তারা তার পরিচর্যা করবে আর আবাসের সেবাকর্ম করিবার জন্য সমাগম তাম্বুর সম্মুখে তার ও সমস্ত মণ্ডলীর রক্ষণাবেক্ষণ করবে। আর তুমি লেবীয় দিগকে হারুনের ও তার পুত্রগণের হস্তে প্রদান করবে, তাহারা দত্ত, ইসরাইল সন্তানগণের পক্ষে তাকেও দত্ত। আর তুমি হারুন ও তার পুত্রগণকে নিযুক্ত করবে এবং তারা আপনাদের যাজকত্ব পদ রক্ষণ করবে। অন্য গোষ্ঠীভুক্ত যে কেহ নিকটবর্তী হবে তার প্রাণদণ্ড হইবে। আলোচ্যাংশ বাইবেলের গণনা পুস্তক 3 নম্বর খণ্ড 5 থেকে 10 পৃষ্ঠা দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তি। হযরত মূসা আলাইহিস সালামকে রিসালাত দান করার পর আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনকে তাওহীদের দাওয়াত দিতে মিশর যাওয়ার নির্দেশ দেন। আল্লাহর এই নির্দেশের প্রেক্ষিতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করলেন। মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এবং আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাতে আমার কথা উহারা বুঝিতে পারে। আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে, আমার ভ্রাতা হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো ও তাকে আমার কর্মে অংশী করো, যাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক। তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা। এই ক্ষেত্রে উল্লেখ্য যে জিহ্বার জড়তার কারণে এবং ইতিপূর্বে এক কিবতীকে হত্যা করে মূসা আলাইহিস সালাম ও ফিরাউনের নিকট যাওয়ার ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। পবিত্র কুরআনে হযরত মূসা আলাইহিস সালামের কথা এইভাবে বর্ণিত হয়েছে 26 নম্বর সূরার 13 নম্বর আয়াতে, এবং আমার হৃদয় সংকুচিত হয়ে পড়িতেছে আর আমার জিহ্বা তো সাবলীল নেই, সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও। হযরত হারুন আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের তুলনায় অধিক বাকপটু, বাগ্মী, শুদ্ধভাষী ও বক্তব্য উপস্থাপনে পারদর্শী ছিলেন। তাই হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুনের মতো যোগ্যতার অধিকারী এই ভাইকে তার পক্ষে কথা বলার জন্যও তাকে সহায়তা করার জন্য চেয়েছিলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে 28 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী, অতএব তাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো, সে আমাকে সমর্থন করবে। আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। উপরিক্ত আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম তার চাইতে শুদ্ধভাষী ও বাগ্মী ছিলেন বলে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে বা বক্তব্য উপস্থাপন করেছেন সেই সম্পর্কে তাফসীর ও ঐতিহাসিকগণ বিভিন্ন মত দিয়েছেন। হযরত হারুন আলাইহিস সালাম মিশরি ও হিব্রু উভয় ভাষায় খুব পারদর্শী ও অভিজ্ঞ ছিলেন। মিশরি ভাষা তার দেশীয় ভাষা আর হিব্রু তার মাতৃভাষা ছিল। আলোচ্যাংশ হিফজুর রহমান কাসাসুল কুরআন বাংলা অনুবাদ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 61 দ্রষ্টব্য। মোট কথা হযরত মূসা আলাইহিস সালাম এর আবেদন ও প্রয়োজনের প্রেক্ষিতে সর্বোপরি আল্লাহর একান্ত রহমত ও অনুগ্রহে হযরত হারুন আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, আমি নিজ অনুগ্রহে তাকে অর্থাৎ মূসাকে দিলাম তার ভ্রাতা হারুনকে নবী রূপে। হারুন আলাইহিস সালামকে নবী করার ব্যাপারে মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তিনি বললেন, হে মূসা, তুমি যাহা চাহিয়াছো তাহা তোমাকে দেওয়া হইল। হযরত মূসা আলাইহিস সালাম এর জীবদ্দশায় হযরত হারুন আলাইহিস সালামের দায়িত্ব পালন। হযরত হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তিনি যেন হযরত হারুনকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট গমন করেন এবং তাকে তাওহীদের দাওয়াত দেন।
আল্লাহ বলেন, তুমি ও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ গমন করো এবং আমার স্মরণে শৈথিল্য করিও না। তোমরা দুজনেই ফিরআউনের নিকট যাও, সে তো সীমালঙ্ঘন করিয়াছে। তোমরা তার সহিত নম্র কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আশঙ্কা করি সে আমাদিগকে ত্বরায় শাস্তি দিতে উদ্যত হইবে অথবা অন্যায় আচরণে সীমালঙ্ঘন করবে। তিনি বললেন, তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গে আছি, শুনি ও দেখি। সুতরাং তোমরা তার নিকট যাও এবং বলো, আমরা তোমার প্রতিপালকের রসূল, সুতরাং আমাদের সহিত বনি ইসরাইলকে যেতে দাও এবং তাদিগকে কষ্ট দিও না। আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হতে নিদর্শন এবং শান্তি তাদের প্রতি যারা অনুসরণ করে সৎপথ। আল্লাহর উপরোক্ত নির্দেশ মতে হযরত হারুন আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হলেন। দুই ভ্রাতা মিলিত হওয়ার ঘটনা কাসাসুল কুরআনে এইভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের আদেশ পালনের জন্য মূসা মিশর অভিমুখে রওনা হলেন। যখন তিনি মিশর পৌঁছলেন তখন রাত্রি হয়ে গিয়েছিল। তিনি মিশরে পৌঁছে চুপি চুপি নিজের বাড়িতে পৌঁছালেন। তখন তার মা বড় ভাই হারুন আলাইহিস সালাম রাতের আহার গ্রহণ করছিলেন। তিনিও তাদের সহিত আহার করলেন। অতঃপর হারুন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ আমাকে ও তোমাকে ফিরআউনের নিকট গিয়ে আল্লাহর দাসত্ব ও আনুগত্য স্বীকার করার দাওয়াত দিতে আদেশ দিয়েছেন, তুমি আমার সঙ্গে চলো। তখন উভয়েই ফিরআউনের প্রাসাদের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে দেখলেন প্রাসাদের কপাট বন্ধ। মূসা আলাইহিস সালাম দ্বাররক্ষী ও সচিবদের বললেন, তোমরা ফিরআউনকে গিয়ে বলো আল্লাহর রসূল দরজায় অপেক্ষা করিতেছেন। তারা তখন তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। ফিরআউনের সঙ্গে সাক্ষাতের জন্য মূসা আলাইহিস সালামকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল। মতান্তরে তিনি স্বীয় লাঠি দ্বারা দরজায় আঘাত করলে ফিরআউন দুই ভাইকে ডাকিয়া পাঠায় আর সদাপ্রভু হারুনকে বলিলেন, তুমি মোশির সহিত সাক্ষাৎ করতে প্রান্তরে যাও। তাতে তিনি গিয়ে ঈশ্বরের পর্বতে তার দেখা পেলেন এবং তাকে চুম্বন করলেন। তখন মোশি প্রেরণকর্তা সদাপ্রভুর সমস্ত বাক্য ও তার আজ্ঞাপিত সমস্ত চিহ্নের বিষয় হারুনকে জ্ঞাত করলেন। পরে মোশি ও হারুন গিয়ে ইসরাইল সন্তানদের সমস্ত প্রাচীনকে একত্রিত করলেন আর হারুন মোশির প্রতি সদাপ্রভুর কথিত সমস্ত বাক্য তাদিগকে জ্ঞাত করলেন এবং তিনি লোকদের দৃষ্টিতে সেই সকল চিহ্ন কার্য করলেন তাতে লোকেরা বিশ্বাস করল এবং সদাপ্রভু ইসরাইল সন্তান দিগের তত্ত্বাবধান করিয়াছেন ও তাদের দুঃখ দেখেছেন। ইহা শুনে তারা মস্তক নমন পূর্বক প্রণিপাত করল। আলোচ্যাংশ বাইবেল যাত্রা পুস্তক 4th খণ্ড 27 থেকে 31 দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালাম উভয়ের সাক্ষাতের পর তারা পরস্পরের মধ্যে কথাবার্তা সমাপ্ত করে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ তাআলার আদেশ পালনের উদ্দেশ্যে ফিরআউনের নিকট যাওয়া এবং তাকে আল্লাহ তাআলার পয়গম পৌঁছে দেওয়া উচিত। কোন কোন তাফসীরকার লিখেছেন, যখন উভয় ভ্রাতা ফিরআউনের দরবারে গমন করতে উদ্যত হলেন তখন তাদের মা স্নেহাতি সহ্যের দরুন তাদিগকে বারণ করতে চাইলেন, তোমরা এমন ব্যক্তির নিকট যাইতে চাইতেছ যে যুগপথ, রাজমুকুট ও রাজসিংহাসনের মালিক, জালিম এবং অহংকারী। সেখানে যেও না, সেখানে যাওয়া বিফল হবে। কিন্তু উভয়ে মাতাকে বুঝালেন আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করা যাবে না। তিনি ওয়াদা করেছেন যে আমরা সফলকাম হইব। যাই হোক, উভয় ভ্রাতা ফিরআউনের দরবারে পৌঁছলেন এবং নির্ভয়ে ও নিশ্চিন্তে ভিতরে প্রবেশ করলেন। ফিরআউনের সিংহাসনের নিকট পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালাম নিজেদের আগমনের কারণ বর্ণনা করলেন। যখন কথোপকথন আরম্ভ হলো, তারা বললেন, ফিরআউন, আল্লাহ তাআলা আমাদিগকে রসূল নিযুক্ত করে তোমার নিকট পাঠিয়েছেন। আমরা তোমার নিকট দুইটি গুরুত্বপূর্ণ বিষয় চাইতেছি। একটি এই যে আল্লাহ তাআলাকে একক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করো এবং কাহাকেও তার সহিত শরীক সাব্যস্ত করবে না। দ্বিতীয়টি হলো জুলুম ও অত্যাচার হতে নিবৃত্ত হও এবং বনি ইসরাইলকে আপনার দাসত্ব হতে মুক্তি করিয়া দাও। আমরা যাহা কিছু বলিতেছি দৃঢ় বিশ্বাস করো যে আমরা বানোয়াট এবং কৃত্রিম বলিতেছি না। আমাদের এমন দুঃসাহসও নাই যে আমরা আল্লাহ তাআলার সম্বন্ধে মিথ্যা কথা বলবো। আমাদের সততা প্রমাণের জন্য যেমন আমাদের এই শিক্ষা স্বয়ং সাক্ষী রয়েছে, তদ্রূপ আল্লাহ আমাদিগকে দুইটি মুজিজাও দান করেছেন। অতএব তোমার জন্য ইহাই সঙ্গত হবে যে সত্যকে ও আল্লাহ পাকের এই পয়গামকে কবুল বলে নাও এবং বনি ইসরাইলকে মুক্তি দাও। আলোচ্যাংশ হিফজুর রহমান শিউহারবি কাসাসুল কুরআন বঙ্গানুবাদ
অনুবাদ নূরুর রহমান, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 76 থেকে 77 দ্রষ্টব্য। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের এই আহ্বানে ফিরাউন সাড়া দেওয়া তো দূরের কথা, উপরন্তু ফিরাউন তার মন্ত্রী হামানকে একটি উচ্চ ইমারত নির্মাণ করতে আদেশ দিল, যাতে সে মূসা ও হারুন আলাইহিস সালামের রবের অবস্থান জানতে পারে এবং আল্লাহ ও তাদের উভয়কে মোকাবেলা করতে পারে। তাই উভয়ে ফিরাউনকে সর্বতোভাবে বুঝালেন, কিন্তু সে তার সভাসদগণ ক্ষিপ্ত হয়ে মোকাবেলার চ্যালেঞ্জ জানালো, এমনকি তাদের জেলখানায় বন্দী করার হুমকি দিল। এমত অবস্থায় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে কতিপয় মুজিজা প্রকাশ ঘটান। তন্মধ্যে একটি হলো ফিরাউনের দরবারে হযরত মূসার লাঠি ফেলে দেওয়া এবং সেই লাঠি এক বিরাট আকায় অজগরের আকৃতি ধারণ করা। তবে পবিত্র কোরআনের বর্ণনায় এই মুজিজা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু বাইবেলের বর্ণনায় দেখা যায় যে লাঠি অজগর হয়ে যাওয়ার মুজিজাটি পবিত্র কোরআনের বর্ণনা ও বাইবেলের বর্ণনা পরস্পর বিরোধী। তবে কোরআনের বর্ণনাই সঠিক ও গ্রহণযোগ্য। তবে বিষয়টি এইভাবে সমন্বয় করা যেতে পারে যে, যেহেতু হযরত হারুন আলাইহিস সালাম প্রায় সর্বক্ষেত্রে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী, সহকারী, সাহায্যকারী ও সহসংগঠক ছিলেন, সেহেতু এই ক্ষেত্রেও হযরত হারুন আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের দ্বারা সংগঠিত এই মুজিজার সহসংগঠক ছিলেন ও সশরীরে উপস্থিত ছিলেন। হযরত মূসা ও হযরত হারুন আলাইহিস সালাম অতঃপর বনি ইসরাইলকে সঙ্গে লয়ে তুর ময়দান হতে সিন বা সিনাই এর পথ ধরলেন। সিনার দেব মন্দির সমূহে তখন মূর্তি পূজকরা মূর্তি পূজায় রত ছিল। বনি ইসরাইল এই দৃশ্য দেখে বলতে লাগলো, আমাদেরকেও এইরূপ মাবুদ বানিয়ে দাও, তাহলে আমরা ইহাদের মতো পূজা করিতে পারিব। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এ অকৃতজ্ঞতা ও শিরক এর ধ্যান ধারণার জন্য শাসালেন, কিন্তু তারা সাময়িকভাবে নিবৃত হলেও পরে সামেরীর প্ররোচনায় বাছুর পূজায় লিপ্ত হয়ে পড়ে, যা ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামের জীবন কাহিনীতে বিশদ ও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন তুর পাহাড়ে 40 দিনের ইতিকাফের জন্য গমন করেন। তখন হযরত হারুন আলাইহিস সালামকে তার স্থলাভিষিক্ত করে যান এবং মানুষকে হিদায়েত করা, আহকামে শরীয়তের প্রচলন ও প্রয়োগ এবং নেতৃত্বের অধিকার কেবল মূসার জন্য খাস ছিল। তিনি তার সবকিছু হযরত হারুন আলাইহিস সালামকে অর্পণ করে যান এবং বনি ইসরাইলদের হিদায়েতের দায়িত্ব তাকে দিয়ে যান। এই সম্পর্কে তিনি হারুন আলাইহিস সালামকে পরামর্শ দেন যে, বনি ইসরাইল অস্থির স্বভাবের লোক, যদি আমার অনুপস্থিতিতে ইহারা গোমরাহির পথে ধাবিত হয়, তাহলে ইহাদের প্রতিরোধ করার চেষ্টা করবে এবং আমার কর্মপদ্ধতি অনুসরণ করবে। উপরন্তু ইহাও লক্ষ্য রাখবে যে যেন আমার অনুপস্থিতিতে বনি ইসরাইলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আলোচ্য অংশ আম্বিয়ায়ে কুরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 290 দ্রষ্টব্য। পবিত্র কুরআনে বলা হয়েছে, এবং মূসা তার ভ্রাতা হারুনকে বলিল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে, সংশোধন করিবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাওয়ার পর কতিপয় এমন ঘটনা সংঘটিত হয় যাতে তার আশঙ্কাই সত্য হয়ে দেখা দেয় এবং যেভাবে তিনি হযরত হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের তত্ত্বাবধান করতে বলেছিলেন তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তারা মিশর হতে চলে আসার সময় যে সব স্বর্ণ অলঙ্কার তাদের সঙ্গে নিয়ে এসেছিল, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর সামেরী স্বর্ণালঙ্কার সমূহ গলায়ে সেই স্বর্ণের দ্বারা একটি বাছুর বানায়। সে একটি কল তৈরি করে বাছুরের ভিতর স্থাপন করে দেয়, ফলে ইহার ভিতর হতে এক ধরনের আওয়াজ বাহির হইতেছিল। সামেরী বনি ইসরাইলকে বলে যে, মূসা কোথায় আছে জানি না এবং সে কোন মাবুদকে তালাশ করতে গিয়েছে, তোমাদের মাবুদ তো ইহাই। তখন বনি ইসরাইল এই বাছুরের চতুর্পাশ ঘিরিয়ে দাঁড়াইল এবং ইহাকে পূজা করতে শুরু করে দিল। আলোচ্যাংশ মোহাম্মদ জামিল আহমদ, আম্বিয়ায়ে কুরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 290 থেকে 291 পৃষ্ঠা দ্রষ্টব্য। সামেরী যখন বনি ইসরাইলকে উৎসাহ প্রদান করল যে তারা যেন তার স্বহস্তে নির্মিত গো বাছুরকে নিজেদের মাবুদ মনে করে এবং উহার পূজা করে, তখন তারা সহজে উহা কবুল করে লইল। হযরত হারুন আলাইহিস সালাম ইহা দেখে বনি ইসরাইলকে খুব বুঝালেন যে এইরূপ করিও না, ইহা তো গোমরাহির পথ। কিন্তু তারা হারুন আলাইহিস
আলাইহিস সালামের কথা মান্য করতে অস্বীকার করল এবং বলল, আমরা যা অবলম্বন করিয়াছি মুসা ফিরে না আসা পর্যন্ত উহা হতে নিবৃত হব না। আলোচ্যাংশ হিফজুর রহমান সিউহার বিকাসাসুল কুরআন বঙ্গানুবাদ, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 200 থেকে 201 দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলের হেদায়েত ও সংশোধনের জন্য সর্বপ্রকার চেষ্টা করলেন। তিনি হযরত মূসা আলাইহিস সালামের উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সম্প্রদায়, ইহা দ্বারা তো কেবল তোমাদিগকে পরীক্ষায় ফেলা হয়েছে। তোমাদের প্রতিপালক দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো। কিন্তু বনি ইসরাইল তাদের গোমরাহির মধ্যে নিমজ্জিত থাকল এবং অত্যন্ত অসৌজন্য ভাষায় উত্তর দিল। উহারা বলিল, আমাদের নিকট মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হতে কিছুতেই বিরত হব না। কেবল ইহাই নয়, বরং হযরত হারুন আলাইহিস সালাম বনি ইসরাইলকে ওই শিরক হতে বিরত রাখার জন্য এবং তাদের সংশোধন ও হিদায়াতের জন্য আরো তৎপর হলেন। তখন তারা আরো বিগড়ে যায় এবং হযরত হারুন আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হয়। পবিত্র কোরআনে হযরত হারুনের বক্তব্য এইভাবে বিবৃত হয়েছে। হারুন বলিল, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যাই করিয়া ফেলিয়াছিল। উপরিউক্ত বর্ণনায় ইহা স্পষ্ট যে হারুন আলাইহিস সালাম আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পাছে বনি ইসরাইলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই আশঙ্কায় তিনি হযরত মূসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের অপেক্ষা করতে লাগলেন। আলোচ্যাংশ মোহাম্মদ জামিল আহমদ, আম্বিয়াই কোরআন, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 291 দ্রষ্টব্য। হযরত মূসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন ও হারুন আলাইহিস সালামের সাথে বিতর্ক। তুর পাহাড়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের গোমরাহির কথা অবহিত করেন। ফলে তিনি অত্যন্ত চিন্তিত ও রাগান্বিত অবস্থায় দ্রুত কওমের নিকট প্রত্যাবর্তন করেন। তাওরাতের বর্ণনায় দেখা যায় যে যখন তিনি বনি ইসরাইলের অবস্থান স্থলের সন্নিকটে পৌঁছেন, তখন তিনি বনি ইসরাইলের আওয়াজ শুনতে পান। এ আওয়াজ ওই বাছুর পূজার গানের আওয়াজ ছিল। ওই সময় হযরত মূসার সঙ্গে তার খাস খাদেম হযরত ইউশা ইবনে নুনও ছিল। তিনি মনে করেন সম্ভবত ইহা যুদ্ধের আওয়াজ। আলোচ্যাংশ আম্বিয়াই কোরআন, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 292 দ্রষ্টব্য। বাইবেলে আছে, পরে যিহোশূয় কোলাহলকারী লোকদের রব শুনিয়া মশিকে কহিলেন, শিবিরে যুদ্ধের শব্দ হইতেছে। তিনি কহিলেন, উহা তো জয়ধ্বনি শব্দ নয়, পরাজয় ধ্বনিরও শব্দ নয়, আমি গানের শব্দ শুনিতে পাইতেছি। পরে তিনি শিবিরের নিকটবর্তী হলে ওই গোবৎস এবং নৃত্য দেখিলেন। আলোচ্যাংশ বাইবেলের যাত্রা পুস্তক, 32 অধ্যায় 17 থেকে 19 দ্রষ্টব্য। এই ঘটনায় হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি সম্ভবত এই জন্য বেশি রাগান্বিত হন যে হারুন আলাইহিস সালাম এর উপস্থিতিতে ইহাদের পথভ্রষ্টতা কিভাবে সীমা অতিক্রম করল। কওমের লোকদের নিকট পৌঁছে তিনি তাদিগকে জিজ্ঞাসা করেন, তোমাদের একই অবস্থা, তোমরা কি শুরু করিয়াছ? কওমের লোকেরা তার ক্ষোভ ও ইমানি জবাব দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, আমরা নির্দোষ, এই ভুল আমাদের নিজেদের ইচ্ছায় করি নাই। স্বামীরই আমাদের অলঙ্কারগুলি গলায়ে বাছুর বানায় এবং বলে, মূসা আলাইহিস সালাম আমাদিগকে ভুলিয়া গিয়াছেন, আমাদের মাবুদ তো এখানেই রয়েছে, ফলে আমরা ইহার পূজা করতে শুরু করি। কওমের লোকদের এই জবাব শোনার পরও হযরত মূসা আলাইহিস সালাম এই তথ্য পান নাই যে হযরত হারুন আলাইহিস সালাম এই প্রেক্ষিতে কওমকে বাছুর পূজা হতে বিরত রাখার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন এবং তাদের হেদায়েত ও সংশোধনের জন্য কি ধরনের চেষ্টা করিয়াছিলেন। তিনি প্রচন্ড রাগে ও ক্ষোভে ফেটে পড়েন এবং তার হাত হতে তাওরাতের ফলকগুলি ফেলে দেন। তারপর হযরত হারুন আলাইহিস সালামের দিকে অগ্রসর হয়ে তার মাথা ও দাড়ি ধরে নিজের দিকে টেনে আনলেন। আলোচ্যাংশ আম্বিয়াই কোরআন, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 292 থেকে 93 দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালাম রিসালাত ও নবুয়তের ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালাম সাহায্যকারী এবং ওই মুহূর্তে তার প্রতিনিধি। এই জন্য তিনি হযরত হারুনকে কৈফিয়তের সুরে বললেন, হে হারুন, তুমি যখন দেখলে তারা পথ ভ্রষ্ট হইতেছে, তখন কিসে তোমাকে নিবৃত করলো আমার অনুসরণ করা হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হযরত হারুন আলাইহিস সালামের প্রতিনিধিত্বের সময় যে ফিতনা সংগঠিত হয় এবং যিনি হযরত মূসা আলাইহিস সালাম এর ক্রোধ দেখে প্রথম দিকে চুপ ছিলেন, তিনি এইবার কৈফিয়ত দানের ভাষায় বলতে লাগলেন। হারুন বলল, হে আমার সহোদর, আমার শ্মশ্রু ও কেশ ধরে আকর্ষণ করিও না। আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলবে, তুমি বনি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি
করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই। উপরন্তু হযরত হারুন আলাইহিস সালাম বললেন যে বনী ইসরাইলের মধ্যে মতপার্থক্য ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমি কঠোর কোনো পদক্ষেপ গ্রহণের আগে তোমার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করা সমীচীন মনে করলাম। আলোচ্যাংশ আম্বিয়াই কুরআন 2য় খণ্ড 295 পৃষ্ঠা দ্রষ্টব্য। এই ক্ষেত্রে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ও আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তাছাড়া হযরত হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন, কিন্তু তা সত্ত্বেও হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে তার বড় ভাই হারুন আলাইহিস সালামের সহিত রূঢ় আচরণ করেছিলেন? ইহা কি নবী রাসূলের শান ও পরিপন্থী নয়? ইহার উত্তরে মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমাহুল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের ওই মুশরিকি কর্মকাণ্ড দেখে এবং হযরত হারুন আলাইহিস সালামের নম্রতা ও দুর্বলতার কথা অনুমান করে এত উত্তেজিত হয়ে পড়েন যে হারুন আলাইহিস সালাম এর প্রতি তার রাগে ও ক্ষোভে ঈমানী তেজদীপ্ত হয়ে তার দাড়ি ও মাথার চুল টেনে ধরেন। তিনি হারুনকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজ করেন নাই। হযরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে তার যখন এই ধারণা হলো যে তিনি সম্ভবত ওই অবস্থায় সংশোধনের যথাযথ চেষ্টা করেন নাই, অথচ তাকে এই ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছিল, অবশ্যই হারুন আলাইহিস সালাম তার বড় ভাই ও নবী ছিলেন, কিন্তু পদমর্যাদায় হযরত মূসা আলাইহিস সালাম বড় ছিলেন এবং রাজনৈতিক ও অন্যান্য সার্বিক ব্যবস্থাপনার দিক হতেও হযরত হারুনকে তার উজির ও অনুসারী বানানো হয়েছিল। এই ঘটনায় মূসা আলাইহিস সালাম এর নেতৃত্বে ও শাসন ক্ষমতার মর্যাদার প্রকাশ ঘটে, যেন তার পক্ষ হতে উত্তেজনা প্রকাশ ও কঠোর বিচার বিশ্লেষণ হযরত হারুন আলাইহিস সালামের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার উপর এক ধরনের ভৎসনা ছিল। ইহা দ্বারা কওমকেও এই মর্মে অবহিত করা হয় যে পয়গম্বরের অন্তর তাওহীদের প্রেমে কতখানি বিভোর এবং শিরক ও কুফরের প্রতি কতখানি বিতৃষ্ণ হতে পারে, যার ফলে এই বিষয়ে বিন্দুমাত্র অলসতা অথবা নীরবতা সহ্য করতে পারেন না। এমনকি কোনো নবীর ব্যাপারে যদি এমন ধারণা হয় যে তিনি শিরক এর মোকাবেলায় উচ্চকণ্ঠ হওয়ায় ন্যূনতম ত্রুটি করেছেন, তাহলে তিনি আল্লাহর নিকট মর্যাদার অধিকারী হলেও এইরূপ জবাবদিহিতা হতে তিনি নিষ্কৃতি পাবেন না। এই অবস্থায় শরিয়াতের দৃষ্টিতে মূসা আলাইহিস সালামের কোনো ত্রুটি ছিল না। আলোচ্যাংশ আম্বিয়াই কুরআন 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 293 থেকে 294 দ্রষ্টব্য। হযরত মূসা আলাইহিস সালামের রাগ, ক্ষোভ ও হযরত হারুন আলাইহিস সালামের সহিত রূঢ় আচরণ যে কোনো ব্যক্তিগত বা মর্যাদাগত কারণে ছিল না, তা সহজেই অনুমান করা যায়। হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হলেন, তখন তার রাগ ও ক্ষোভ নির্বাপিত হয়ে গেল। তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে তার নিজের জন্য ও হযরত হারুন আলাইহিস সালামের জন্য দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদিগকে তোমার দয়ায় আশ্রয় দাও, আর তুমি শ্রেষ্ঠ দয়ালু। বাইবেলে স্বর্ণের বাছুর তৈরি সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যায় যে হযরত হারুন আলাইহিস সালামই ওই বাছুর তৈরি করেছেন। অনুরূপ আরো কিছু তথ্য হযরত হারুন আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখিত হয়েছে যা হযরত হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে স্পষ্ট অপবাদ। কিন্তু পবিত্র কোরআন এমন মুজিজা যে এই কোরআন প্রত্যেক পয়গম্বরকে নিষ্পাপ প্রমাণ করে এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অমূলক অভিযোগ ও অপবাদ হতে তাদিগকে পবিত্র ও নির্দোষ ঘোষণা করে পয়গম্বরদের পবিত্রতাকে পুনঃপ্রতিষ্ঠিত করে। হযরত হারুন আলাইহিস সালামের ব্যাপারেও পবিত্র কোরআন মিথ্যা ও অসত্য প্রাসাদকে আসল অপরাধীর নাম উল্লেখ করে কেবল একটি শব্দ শামেরি দ্বারা সর্বকালের জন্য ধূলিসাৎ করে দেয়। আলোচ্যাংশ আম্বিয়াই কুরআন 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 297 দ্রষ্টব্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলিয়া আসার পর এবং শামেরি উহাদিগকে পথভ্রষ্ট করিয়াছে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম এর অনুসন্ধানের পর খোদ বনি ইসরাইলের জবানিতে কোরআন নিম্নোক্ত সাক্ষী দেয় 20 নম্বর সূরার 87 নম্বর আয়াতে, উহারা বলিল, আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই, তবে আমাদের উপর চাপাইয়া দেওয়া হয়েছিল লোকের অলংকারের বোঝা এবং আমরা উহা
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি, অনুরূপভাবে স্বামীদিও নিক্ষেপ করে। হযরত হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে বাইবেলের অপবাদের উত্তরে স্বয়ং আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ঘোষণা দেন। 20 নম্বর সূরার 90 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, হারুন উহাদিগকে পূর্বেই বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, ইহা দ্বারা তো কেবল তোমাদিগকে পরীক্ষায় ফেলা হয়েছে, তোমাদের প্রতিপালক দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামের কথাবার্তার পর হযরত মূসা আলাইহিস সালাম স্বামীকে যে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরে হারুনের নির্দোষিতা ও স্বামীর অপরাধ প্রমাণিত হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে 20 নম্বর সূরার 95 নম্বর ও 96 নম্বর আয়াতে, মূসা বলিল, হে স্বামীরি, তোমার ব্যাপার কি? সে বলিল, আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই। অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হতে এক মুষ্টি মাটি লইয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম এবং আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এই রূপ করা। স্বামীর স্বীকারোক্তিমূলক এই আয়াতের তাফসিরে হযরত শাহ আব্দুল কাদের দেহলভী রহমাহুল্লাহ বলেন, যখন বনি ইসরাইল দ্বিধা বিভক্ত সমুদ্রের মধ্যে প্রবেশ করল, জিবরিল আলাইহিস সালাম মধ্যস্থলে পড়লেন যাতে ফিরআউন বনি ইসরাইল পর্যন্ত পৌঁছাতে না পারে। স্বামীরই চিনতে পারল যে ইনি জিবরিল আলাইহিস সালাম। তার পদচিহ্ন হতে সে কিছুটা মাটি উঠিয়ে লয়। সেই মাটি সে স্বর্ণ নির্মিত গোবাছুরের মধ্যে নিক্ষেপ করল। স্বর্ণগুলি ছিল কাফিরের সম্পদ, যা ধোকার মাধ্যমে গ্রহণ করা হয়েছিল। এখন উহাতে বরকতময় মাটি পতিত হল, হক ও বাতিল মিশ্রিত হয়ে এক চমৎকারিত্বের সৃষ্টি হল। ফলে উহার মধ্যে প্রাণচাঞ্চল্য ও আওয়াজ উৎপন্ন হলো। এমন বস্তু হতে দূরে থাকা উচিত, ইহা হতে মূর্তি পূজা প্রসার লাভ করে। আলোচ্যাংশ হিফজুর রহমান শিউহারবি কাসাসুল কুরআন বঙ্গানুবাদ, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 212 দ্রষ্টব্য। সুতরাং ইহা একটি প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়ে গেল যে হযরত মূসা আলাইহিস সালাম যখন হযরত হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে তার স্থলাভিষিক্ত করে রেখে তুর পাহাড়ে যান, তখন হযরত হারুন আলাইহিস সালাম সঠিকভাবেই দায়িত্ব পালন করেছিলেন। অস্থিরমতি, অসহিষ্ণু ও পথভ্রষ্ট বনি ইসরাইল স্বামীর প্ররোচনায় পৌত্তলিকতায় লিপ্ত হয়। হযরত হারুন আলাইহিস সালাম তাদিগকে শত চেষ্টা করেও নিবৃত্ত করতে পারেন নাই। প্রথমে হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের প্রতি অসন্তুষ্ট হলেও পরে প্রকৃত অবস্থা বুঝতে পারেন এবং স্বামীকে ভর্ৎসনা করেন। স্বামীরই চিরকালের জন্য ধিকৃত হবে তা জানিয়ে দেন, যা পবিত্র কোরআন পাকে বর্ণিত হয়েছে 20 নম্বর সূরার 97 নম্বর আয়াতে। মূসা বলিল, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য ইহাই রহিল যে তুমি বলবে আমি অস্পৃশ্য, এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না, এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে। আমরা উহাকে জ্বালিয়ে দেবই, অতঃপর উহাকে বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করব। হযরত হারুন আলাইহিস সালামের শেষ জীবন পর্যন্ত হযরত হারুন আলাইহিস সালাম তিহ প্রান্তরে বনি ইসরাইলের সম্প্রদায়ের সঙ্গে ছিলেন এবং হযরত মূসা আলাইহিস সালামের কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করতে থাকেন। সিনাই উপত্যকা হতে তিনি বনি ইসরাইলের সঙ্গে রাফিদিন এ পৌঁছান। ওই স্থানে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে তার লাঠি দ্বারা আঘাত করে আল্লাহর নির্দেশে পানির 12টি ঝর্ণা প্রবাহিত করেছিলেন। তথা হতে হযরত হারুন আলাইহিস সালাম কাবেশ এ পৌঁছান, যেখানে মান্না ও সালোয়া নাজিল হয়েছিল। এই স্থানে বনি ইসরাইলকে জিহাদ করবার নির্দেশ দেওয়া হলে তারা সিরিয়ায় প্রবেশ করতে অস্বীকার করে এবং আল্লাহ ও তার রসুলের সাথে বেয়াদবি শুরু করে। তখন হারুন আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম এর সঙ্গে আল্লাহর ভয়ে সিজদায় পতিত হন। হযরত মূসা আলাইহিস সালাম অনুসরণে তার তৎপরতা এবং তার উপর হযরত মূসা আলাইহিস সালামের আস্থা, ওই সময় মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে আরজ করেছিলেন তার দ্বারা বোঝা যায়। সে অর্থাৎ মূসা বলিল, হে আমার প্রতিপালক, আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কারও উপর আমার আধিপত্য নাই, সুতরাং তুমি আমাদের অসত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফায়সালা করে দাও। বনি ইসরাইলকে এই অপতৎপরতার কারণে সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানের অংশ আল্লাহর নির্দেশে 40 বছরের জন্য শাম দেশে তাদের প্রবেশ নিষেধ করা হয় এবং বলে দেওয়া হয় যে বর্তমান প্রজন্মের ইউসা আলাইহিস সালাম ও কালিব ছাড়া আর কেউই শাম দেশে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার ফলে
হযরত হারুন আলাইহিস সালাম বনী ইসরাইলের সঙ্গে দীর্ঘকাল কাবেশ এ অবস্থান করেন। অতঃপর বনী ইসরাইল যখন কাবেশ হতে প্রস্থান করে তখন তিনিও তাদের সহযাত্রী হয়ে আদুম রাজ্যের সীমান্তে অবস্থিত কুহসাইর এর পার্শ্ব দিয়ে অতিক্রম করেন। ইহাই ছিল তার জীবনের শেষ সফর। আলোচ্য অংশ আম্বিয়াই কোরআন 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 300 থেকে 301 দ্রষ্টব্য। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকেও ওই ময়দানে থাকতে হয়েছিল এবং তারা উভয়ে পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেন নাই। এই কারণে যে যখন বনী ইসরাইলের সম্পূর্ণ কাফেলাকে পবিত্র ভূমিতে প্রবেশের নিষেধ করা হয়েছে তখন তাদের হেদায়েতের জন্য আল্লাহর পয়গম্বরের তাদের মধ্যে বিদ্যমান থাকা জরুরি ছিল, যাতে তাদের বয়স্ক ব্যক্তিগণ সত্য পথে প্রতিষ্ঠিত থাকে এবং নতুন প্রজন্মের মধ্যেও সক্ষমতা সৃষ্টি হয়, যার মাধ্যমে তারা পবিত্র ভূমিতে প্রবেশ করার পর আল্লাহর হুকুম পালন করতে পারে। আলোচ্য অংশ কাসাসুল কুরআন 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 517 দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল। বাইবেলের গণনা পুস্তকে হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকালের বর্ণনা এইরূপ: তুমি হারুনকে ও তার পুত্র ইলিয়াসকে হোর পর্বতের উপরে লয়ে যাও, আর হারুনকে তার বস্ত্র ত্যাগ করিয়ে তার পুত্র ইলিয়াসকে তাহা পরিধান করাও। হারুন সেই স্থানে আপন লোকদের কাছে সংগৃহীত হবে, সেখানে মরবে। তখন মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুযায়ী কর্ম করলেন। তারা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্বতে উঠিলেন। পরে মোশি হারুনকে তার বস্ত্র ত্যাগ করাইয়া তার পুত্র ইলিয়াসকে তা পরিধান করাইলেন। এই হারুন সেই স্থানে পর্বত শৃঙ্খে মরিলেন। পরে মোশি ও ইলিয়াস পর্বত হতে নামিয়া আসিলেন। আর যখন সমস্ত মণ্ডলী দেখিল যে হারুন মরিয়া গিয়াছে তখন সমস্ত ইসরাইল কুল হারুনের জন্য 30 দিন পর্যন্ত শোক করিল। আলোচ্য অংশ বাইবেলের গণনা পুস্তক 20 অধ্যায় 25 থেকে 29 পৃষ্ঠা দ্রষ্টব্য। বাইবেলের দ্বিতীয় বিবরণে বলা হয়েছে, ইসরাইল সন্তানগণ বেরোত বেনেয়াকোন হতে মোশেরতে যাত্রা করলে হারুন সেই স্থানে মরিলেন এবং সেই স্থানে তার কবর হইল এবং তার পুত্র ইলিয়াস তার পরিবর্তে যাজক হইলেন। আলোচ্য অংশ বাইবেলের দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 6 পৃষ্ঠা দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকাল সম্পর্কে ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী নাজিল করেন যে আমি হারুনকে মৃত্যু দিতে চাই, অতএব তাকে নিয়ে অমুক পাহাড়ে যাও। অতঃপর মূসা ও হারুন আলাইহিস সালাম সেই পাহাড়ে গেলেন। তারা সেখানে একটি বৃক্ষ দেখেন, যেমন বৃক্ষ ইতিপূর্বে কেউ দেখে নাই। তারা সেখানে নির্মিত একটি গৃহ দেখেন। সেই গৃহে একটি খাট ছিল এবং পবিত্র বাতাস প্রবাহিত হইতেছিল। হযরত হারুন আলাইহিস সালাম যখন ওই পাহাড় গৃহ ওই গৃহের মধ্যে যা ছিল সবকিছু দেখে আশ্চর্যান্বিত হলো, তখন তিনি মূসাকে বললেন, হে মূসা, আমি এই খাটের বিছানায় ঘুমাতে চাই। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি এই বিছানায় ঘুমান। হারুন বললেন, আমি ভয় পাইতেছি যে এখানে ঘুমাইলে এই গৃহের মালিক এসে দেখতে পেলে হয়তো আমার উপর রাগান্বিত হবেন। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি ভয় পাবেন না, আমি এই গৃহের মালিককে বুঝিয়ে বলবো, আপনি নিশ্চিন্তে ঘুমান। হারুন আলাইহিস সালাম বললেন, তুমিও আমার সহিত ঘুমাও, বাড়ির মালিক আসিলে উভয়ের উপরই রাগ করবে। অতঃপর তারা উভয়েই যখন ঘুমালেন তখন হযরত হারুন আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসলো। তিনি মৃত্যুর স্পর্শ অনুভব করে বললেন, হে মূসা, তুমি আমাকে প্রতারণা করিয়াছ। অতঃপর যখন তার মৃত্যু হলো তখন ওই গৃহ ও বৃক্ষ অদৃশ্য হয়ে গেল এবং খাটটি তাকে নিয়ে আকাশে উঠে গেল। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম যখন একা তার সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করলেন তখন তারা বলতে লাগলো, বনী ইসরাইলের নিকট হারুন অধিক প্রিয় হওয়ায় হিংসার কারণে মূসা হারুনকে হত্যা করিয়াছেন এবং হারুন তাদের নিকট মূসার তুলনায় নমনীয় ছিলেন। মূসা আলাইহিস সালাম এর মধ্যে কিছুটা কঠোরতা ছিল। মূসা আলাইহিস সালাম এই কথা শুনে তাদিগকে বললেন, আফসোস, আমার ভাইকে আমি হত্যা করিয়াছি। তারা এই ব্যাপারে অত্যাধিক বাড়াবাড়ি শুরু করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম 2 রাকাত সালাত আদায় করেন এবং আল্লাহর নিকট দোয়া করেন। ফলে খাটটি হারুন আলাইহিস সালামকে নিয়ে নিচের দিকে নেমে আসে। বনী ইসরাইলের লোকজন আসমান ও জমিনের মধ্যে তা দেখতে পায়। আলোচ্য অংশ ইবনে কাসির কাসাসুল আম্বিয়া আব্দুল ওহাব আন-নাজ্জার এই প্রসঙ্গে অনুরূপ একটি বর্ণনায় বলেন যে হারুন আলাইহিস সালামের দেহে আঘাতের কোনো
চিহ্ন দেখা যায় নাই। আলোচ্য অংশ কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর 298 দ্রষ্টব্য। এই সম্পর্কে ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম এ হারুন নিবন্ধের প্রবন্ধকার বলেন, একদিন মুসা ও হারুন একটি গর্ত দেখতে পেলেন, সেখানে একটি উজ্জ্বল আলো জ্বলছিল। তারা উভয়েই সেই গর্তে প্রবেশ করলেন এবং সেখানে একটি স্বর্ণ নির্মিত সিংহাসন পেলেন। ওই সিংহাসনে নিম্নলিখিত শব্দসমূহ লিখিত ছিল, এই সিংহাসন তার জন্য যিনি ইহার উপযুক্ত। সিংহাসনটি হযরত মূসা আলাইহিস সালামের জন্য খুবই ছোট ছিল। হযরত হারুন আলাইহিস সালাম ইহাতে আসন গ্রহণ করলেন। তখন মৃত্যুর ফেরেশতা এসে হযরত হারুন আলাইহিস সালামের জান কবজ করেন। হযরত হারুন আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের 3 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। ইহার পর মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলীদের নিকট প্রত্যাবর্তন করেন। তখন তারা মূসাকে তার ভাই হারুন সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা হারুনকে মৃত্যুর কথা শুনিয়ে মূসাকে দায়ী করেন যে তিনি হযরত হারুনকে হত্যা করেছেন। ফেরেশতা তখন হারুনের কফিন নিয়ে উপস্থিত হন এবং বলেন, মূসাকে এই অপরাধের জন্য সন্দেহ করিও না। অন্য এক বর্ণনায় আছে যে হযরত মূসা আলাইহিস সালাম ইসরাঈলীদের হযরত হারুন আলাইহিস সালামের কবরের নিকট নিয়ে যান এবং হযরত হারুন আলাইহিস সালাম পুনরায় জীবিত হয়ে তার ভাই মূসাকে নির্দোষ ঘোষণা করেন। আলোচ্য অংশ দ্য ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ভলিউম 3 পেজ নাম্বার 231-232। নবী হযরত হারুন আলাইহিস সালামের সন্তান সন্ততি। বাইবেলে হযরত হারুনের এক স্ত্রী ও 4 জন পুত্রের উল্লেখ রয়েছে। তার স্ত্রীর নাম ছিল আল আশা, যিনি আম্মিনাদাব এর কন্যা এবং নাহসুন এর বোন ছিলেন। এই বিবাহ তার মিশর অবস্থানকালে সংঘটিত হয়। আল আশা এর গর্ভে তার 4 সন্তান জন্মগ্রহণ করেন। সন্তানদের নাম নাদাব, আবিহু ও আল আজার ইথমর। হযরত মূসা আলাইহিস সালাম তাদের উভয়ের লাশ উঠিয়ে তাঁবুর বাইরে পাঠিয়ে দেন এবং হযরত হারুন আলাইহিস সালাম ও তার পুত্রদিগকে ও মাতম না করতে পরামর্শ দান করেন। সম্ভবত ওই সময় পর্যন্ত হযরত হারুন আলাইহিস সালাম এর ওই 2 পুত্র নওজোয়ান ও অবিবাহিত ছিল। আলোচ্য অংশ আম্বিয়াই কুরআন 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 300 দ্রষ্টব্য। এই সম্পর্কে বাইবেলে বলা হয়েছে, এবং নাদাব ও আবিহু সিনাই প্রান্তরে যখন আগুন প্রজ্বলিত করেন তখন তারা উভয়ে আল্লাহর হুকুমে মারা যান এবং তারা নিঃসন্তানও ছিলেন। আল আজার ও ইথামর তাদের পিতা হারুন আলাইহিস সালামের উপস্থিতিতে যাজকের দায়িত্ব পালন করতেন। আলোচ্য অংশ বাইবেলের গণনা পুস্তক 3য় অধ্যায় 4 পৃষ্ঠা দ্রষ্টব্য। হযরত হারুন আলাইহিস সালামের ইন্তেকালের পর আল আজার পদে রীতিসিদ্ধভাবে অধিষ্ঠিত হন। হযরত হারুনের মোট যাজক 4 পুত্রের সকলেই মিশরে জন্মগ্রহণ করেছিলেন। আল আজার এর বিবাহ হয়েছিল ফুতাইল এর কন্যার সঙ্গে এবং তাদের সন্তানের নাম ছিল খাইসাক। আলোচ্যাংশ বাইবেলের যাত্রা পুস্তক 7 অধ্যায় 14 থেকে 27 পৃষ্ঠা, গণনা পুস্তক 3 অধ্যায় 1 থেকে 4 পৃষ্ঠা এবং 17 থেকে 20 পৃষ্ঠা, গণনা পুস্তক 26 অধ্যায় 60 থেকে 61 পৃষ্ঠা। সম্মানিত দর্শক, এই ছিল নবী হযরত হারুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী, যা আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করা হলো পবিত্র কোরআনুল কারীম, সহিহ হাদিস এবং বিশ্ববরেণ্য খ্যাতিমান মুফাসসিরগণের বিশুদ্ধ কিতাব থেকে। এর পরবর্তী ভিডিওতে জানবেন নবী হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী। পরের ভিডিওটি দেখার অগ্রিম দাওয়াত রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং এরকম নবী রাসূলগণের জীবন কাহিনী জানার জন্য দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।